স্যার মান্ডার বলা হেলমেট পরে নাই, মিনিমাম 5,000 টাকা মামলা দেন। স্যার আমারে মামলা দিয়েন না, আমার নানি অ্যাক্সিডেন্ট করছে এখন হাসপাতালে। হেলমেট তো বরং দূরের কথা, জাইঙ্গাটা পরার সময় পাই নাই। বিশ্বাস না হইলে এই যে দেখেন। ইস, নানির কথা কয়ে লাইছি। নানি হইলো আবেগ, নানি হইলো ভালোবাসার আরেক নাম। দে ওরে ছাইরা দে। স্যার আমারে ছাইরা দিলেন স্যার, আমি অনেক ভালো ডায়লগ দিতে পারি স্যার, আপনি নিয়ে একটা ডায়লগ দিই স্যার। আমার হেলমেট ছিল না, তাও ছাড়া আমারে মামলা না দিয়ে ছাইরা দিছে। স্যার আমার ভাই না, স্যার আমার চুদির ভাই। এই নাটকির পুলারে ধর। আমি পুরা দুনিয়া বরবাদ করে দিমু। ঝড় হয়ে দেব সব ধ্বংস করে, পারবে না কেউ থামাতে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার। হাই মাগরম থাম, তুই এটা কি করতেছস? ক্যাম্পি সাহেব এত সুন্দর একটা ডায়লগ দিলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতাছি। টিকটক মারানির পু এত সিরিয়াস একটা টপিকে কথা হইতাছে, তুই এনে টিকটক মারিবে নিছস? বরবাদের কথা ওঠাতে আমার এক পুলিশ অফিসারের কথা মনে পড়লো। যেই পারবো এই হারকিউলিসরে ধরতে, আরো পুলিশ কম পাগল বেশি। কে ওই পুলিশ অফিসার? বাচ্চা পোলাপানের নাক দিয়ে পরে হিঙ্গল, ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল। সকাল সকাল তুই একটা ভালো কাজ করছস, যার লেগে আই ফাক ইউ। স্যার এইটা কি কইলেন আপনি? আরে আমি কইছি তুই একটা ভালো কাজ করছস, যার লেগে তোরে আমি ভালোবাসি। স্যার ওইটা আই ফাঁকি হইব না, ওইটা হইব আই লাভ ইউ। ও তুই তো জানিস আমি আমার জীবনে এই একটা জিনিসই দুর্বল, সেটা হলো ইংলিশে। না স্যার, আপনি আরেকটা জিনিসও দুর্বল, যেটার লিগে আপনি এখনো বিয়ে হয় না। হাপ! তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। আয় লগে আয়। স্যার এই দেখেন পুরা দেশের মাল ওরাই নিয়ে যাইতাছে। স্যার কিছু লেনা দেনা করে কেসটা ক্লোজ করুন যায় না? এই, তুই কারে ঘুষের কথা কইতাছস? আমার সিলেবাসে ঘুষের কোনো চ্যাপ্টার নাই। জিল্লো হ্যান্ডকাপ নিয়ে আয়, ওকে ভিত্তে বইরা দিমু। কত দিবি? তাড়াতাড়ি দেখ না কে। স্যার পুরা 5 আছে। তাড়াতাড়ি এদিকে যা, জিল্লু আর আগে যা, নাহলে ওরেও ভাগ দেওয়া লাগবো। স্যার ওরা কোনে গেল? আরে জিল্লু তুই যেটা নিরীহ পোলারে ধরে রাখছিলি, অগো কাছে ওটি গাঁদা না, ওটি ধন্যবাদ ছিল। ওর মাই ডাইল বহাইতে, ডাইলে বাগার দিব ধন্যবাদ দিয়া। ফোনে কথা কইলাম, কইলে তাড়াতাড়ি ছেড়ে দিতে, তাই ছেড়ে দিছি। না কোনো ধর্ষণের সাথে জড়িত? এটা তো বুঝলাম, খুন হওয়ার আগে এমপির পোলার লগে কার কার যোগাযোগ ছিল ওই লিস্টটা দেখা। এই যে স্যার, খারা মাসুদ, চাটনি মনির, কলা রুবেল, অগো তো নামই ঝামেলা। অগরেই তুই আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর। আর লিস্টে আর একজনের নাম আছে নিতু, নাম দেখে মনে হইতেছে এটা মাইয়া, এরা আমি জিজ্ঞাসাবাদ করতেছি। স্যার আপনি আর ভালো হইবেন না, না যা করতেছেন এই জীবনে উপরে গেলে দিবনে। বেশি কথা না কয়ে তুই হুন্ডাটা বাই করার ব্যবস্থা কর। স্যার হুন্ডাই তেল নাই। তেল নাই মানে? তুই ইন্সপেক্টর বরবাদের কনস্টেবল, তেল না থাকলে তেল ভর। ঠিক আছে স্যার 200 টাকা দেন, তেল ভরুম। থু, আইটাই দামু, কারণ ডাক্তার কইছে আড়া সাথে লিগা ভালো। শেষরা স্যার অ্যাড্রেস অনুযায়ী তো এইটাই নিতুর বাসা। এই নিতু, নিতু বাসায় আছে নাকি গো? উফ, আরে স্যার কি হইছে? বুকে হাত দিলেন কে? বুকে ব্যথা নাকি? আরে না দিল্লু, ওর নাম নিতু, ওর দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু। স্যার আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবার আইছি, সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা ধরেন না। তোর কি আমার চরিত্র এতটাই খারাপ মনে হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি নিতুর লগে কোনো কথাই কমু না। কথা তো দূরের কথা, আমি ওর দিকে একবার তাকাবো না। এই কেসের পুরা তদন্ত তুই করিস। জি আমাকে কেউ ডাকছিলেন? হ্যাঁ আমি তো ডাকছি আপনারে। স্যার এটা আপনি মুখ না পুটকি, জবানে কোনো ঠিক ঠিকানা নাই। আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম। জি কি জানতে চান বলেন? আসলে আমি জানতে চাই আপনার চোখ দুইটা এত সুন্দর কেন? স্যার কি কইতাছেন আপনি? এটা আমরা এই জায়গায় একটা মার্ডার কেসে তদন্ত করতে আইছি। ও সরি, ভুলে গেছিলাম। আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই। আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যাই। আচ্ছা এখন আসল কথায় আসি। রিসেন্টলি এমপির ছেলে মার্ডার হইছে, তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল? ও তো আমার বয়ফ্রেন্ড ছিল।
বয়ফ্রেন্ড? এই, ওই খুন করছে, ওই হারকিউলিস, ধর ওরে। স্যার ও তো আমার বয়ফ্রেন্ড ছিল, এখন তো নাই, এখন তো আমি সিঙ্গেল। সিঙ্গেল? আমি জানতাম তোমার মতো একটা মায়াবী মেয়ে কখনো খুনের সাথে জড়িত থাকতে পারে না। তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস। আচ্ছা, তোমার আর ওর যখন রিলেশন ছিল তখন তোমার আর ওর ভিতর কি কি হয়েছে তদন্তের জন্য জানতে চাইছিলাম। এই ধরেন কিস। কিস? কইছিলাম না ও খুন করছে, ওই হারকিউলিস, ধর ওরে। আরে স্যার আমি তো ফোনের মধ্যে কিস করছিলাম। ও, ফোনের ভিতর কিস করছিলেন? কইলাম না ওর মতো একটা মায়াবী চেহারার মেয়ে কখনো খুন করতেই পারে না। তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস। আচ্ছা, ওর সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল? ওর সাথে আমার শেষ কথা হয়েছিল আমার বিয়ে হয়ে যাওয়ার আগে। বিয়া? তোরে কইছিলাম না আমি ওই আসল আসামি ওই হারকিউলিস, তুই কইতাছস এরকম একটা মায়াবী চেহারার মেয়ে নাকি খুন করতেই পারে না? ধর ওরে। এই আপনারা যে আমাকে ধরতে আসছেন, আপনারা জানেন কার সাথে আমার বিয়ে হয়েছে? কেউ কি পরিচয় ওর? ইন্সপেক্টর বরবাদ কাউরে দেখে ভয় পায় না। ও হইল সেনাবাহিনীর কর্নেল। এই জিল্লো, কই যাস? স্যার চাকরি বাছাইবার চাইলে আয় পড়েন। বাল ফিরু, তোরে আমি কইলাম যে নারী হইলো মায়ের দাঁত, নারী কখনো খুনের সাথে জড়িতই থাকতে পারে না। তারপরেও তুই আমার হের কাছে জিজ্ঞাসাবাদের লেগে নিয়ে আইছস। আসসালামু আলাইকুম ভাবি, ভাইরে আমার সালাম দিয়েন। আর এই জায়গায় যা ঘুরছে ওগুলা কিছু জানেন না, নয়তো আমার চাকরিটা থাকবো না। স্যার ওর নাম নিতু, বাইঙ্গা তো দিল আপনার প্রেমের সেতু। নারী কত সুন্দর ছলনা করে রে, ছলনার জন্য নারী সেরা রে। আমরা দুইজনেই দিছি ঘুষ, তাই কাউরে নেই দোষ। বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায়, সেটা হলো টিকটকে। স্যার ভালোবাসার আলাদা নাম বাই ব্লাদার। ওরে বাবারে, মাথা ঘুরতাছে আমার, দুই চোহে ছ্যাপ দিমু আর এই টিকটকটা বানামু। আহা, নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। কি হইছে না পুরা শাকিব খানের মতো? আরে স্যার, কনে সাত আর কনে পাত। ছাগল ঘাস খায় মাঠে আর ভাইয়ে চাটনি চাটে, সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর এইটাও কইছে হ্যাঁ মুইতা দিলে আপনার মতো কয়েকশো ইন্সপেক্টর বরবাদ ভাইসা যাইবো। এই কথাও যে মুখ দিয়া কইছে, আর ওই মুহেই আমি মুইতা দিমু। কলার উবেলের কলা কাইটা ওর হাতে ধরাই দিমু। তুই খালি এনে খারা। ভাই, চেক আপ করায়েন, মেলানুনতা গ্যারান্টি আপনার জন্ডিস আছে। এটা জিনিস বুঝলাম না, মনির চাটনি খাই দেখে ওর নাম চাটনি মনির, রুবেল কলা খাই দেখে ওর নাম কলা রুবেল, কিন্তু ওর নাম খারা মাসুদ কে? দেখোস না ভাই অল টাইম খারে থাকে, এর লিগে ভাইয়ের নাম খারা মাসুদ। খালের পারে বক তোর চাকরি করে দিম একবারে পক পক। খালে এখন টাকি পাওয়া যায় না, পাওয়া যায় কই, তোর কথাই সই। কিন্তু একটা স্পন্সরশিপ আছে। কি বলো স্পন্সরশিপ? এই সময় তো এইটাই দরকার ছিল। কিসের স্পন্সরশিপ? জুয়ার। কি জুয়া? তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষটা কি বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিব? পেমেন্ট কত? সবাইরে তো 500 দেয়, আমাদেরকে 300 দিব। ডান ডান, তুমি ক্যামেরাটা ধরো, ভিডিওটা বানিয়ে লাই। গাইস, আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে দংশ 777। এটি এমনই একটি অ্যাপ যে অ্যাপে আপনারা ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ধ্বংস কি করে হয়। তো এখনই আমাদের ভাইতে দেওয়া লিংকে যান আর পুং মারা খান। এই টাইমে আবার কি ডাইলো? আগে চলতি তোরা লিঙ্ক বেইসা, আর এখন দিছ জুয়ায় হাত, তাই তো করে ভিতরে পড়তে আইছে ইন্সপেক্টর বরবাদ। এই জিল্লো, ধর হালারে।